সম্মানিত মুসল্লিয়ান, একটা জিনিস খেয়াল রাখবেন, দোয়া করে খতম পড়ায়া, দোয়া কইরা মিলাদ পড়ায়া কেউ কবর আযাব মাফ করায় দিবে, কবরকে জান্নাতের বাগান বানায় দিবে, এই ক্ষমতা আকাশের নিচে জমিনের উপরে আল্লাহ কাউকে দেয় নাই। একটা জিনিস বিশ্বাস করবে, আপনি মারা যাইবেন, মারা যাওয়ার পরে আপনার আওলাদ বংশ লক্ষ লক্ষ টাকা খরচ করবে, দোয়া করবে, কবর জিয়ারত করবে, এতে আপনার কবরটা আল্লাহ জান্নাত বানায় দিবে, এটা অসম্ভব। এটা কঠিন কালেও হবে না, আপনি নিশ্চিত থাকুন। হয়তো বা 100% শাস্তি থেকে 1% কমাই দিতে পারে দোয়া, তারপরে দান সদকায়, কিন্তু বাকি 99 আপনি একটা জিনিস খেয়াল করবেন, আপনার কবর জিয়ারত করে, আপনার ইন্তেকালের পরে দোয়া খায়ের করে, দান সদকা করে আপনার কবরটা জান্নাতের বাগান বানাই দিবে। এটা বাহ্যিক দৃষ্টিতে আমরা দোয়া করি, কবরবাসীর জন্য কতটুকু ফায়দা হবে জানেন? এখন কোরআনুল কারীম থেকে আমরা শুনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন ফালাই يقبل من أحدهم ملء الأرض ذهبا ولو افتدى به। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমান আনার পরে কুফরি গুনাহ করতে করতে, শিরক গুনাহ করতে করতে যার মৃত্যু হয়ে গেল এই দুনিয়াতে, মৃত্যু বরণ করার পরে তোমরা তাকে জানাজা দিয়ে দিলাম, জানাজা এত লোক উপস্থিত হলো, সবাই তার জন্য দোয়া করলো। কতগুলি লোক? বর্তমান বিশ্বে প্রায় 700 কোটি মানুষ, সবাই যদি মুসলমান হয়ে যায়, আর যে ব্যক্তি কালেমা পায় নাই, মৃত্যুর সময় কালেমা নসিব হয় নাই, 700 কোটি মানুষ যদি তার জানাজায় উপস্থিত হয়, এই জানাজার ইমামতি যদি আব্দুল কাদের জিলানী করে, তবু কোনো ফায়দা হবে না, জেনে রাখো। তাম পৃথিবীর সমস্ত লোক যদি জানাজায় উপস্থিত হয়, শিরক আর কুফরি গুনাহ, জোয়ার আড্ডায় বসে তার মৃত্যু হলো, মদের আড্ডায় তার মৃত্যু হলো, হক নষ্ট করে ওয়ারিশ ঠকায় তার মৃত্যু হলো, সুদ ঘুষ এগুলো কোটি কোটি টাকা আত্মসাৎ করে খেয়ে সম্পদ করে তার মৃত্যু হলো, এগুলো হলো কুফরি গুনার অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আয়াতে কারিমা, মৃত্যুর সময় সে কালেমা পেল না, বেঈমান হয়ে মারা গেল, সারা দুনিয়ার মানুষ তার জানাজা উপস্থিত হলো। হতেই পারে লোক জানাজায় বেশি, হতেই পারে ছিল সরকারি বন্ধের দিন, আবহাওয়া ভালো, ক্ষেত খামারে তেমন কাম কাজ নাই, মানুষ লুকে লুকারণ জানা যায়, হতেই পারে, কি কর। কিন্তু কোরআন এবং হাদিসে এখানে উলামায়ে কেরাম আছেন, রেফারেন্স নাই যে জানাজা লোক বেশি হলে আল্লাহ তারে মাফ করে দিবে, নাই। কিন্তু রেফারেন্স যেটা রয়েছে, আপনি ঈমান নিয়ে কালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিলেন, তামাম দুনিয়ার একটা মানুষও যদি তার জানাজায় না আসে, ওই ব্যক্তির যদি জানাজা নাও হয়, তবুও তার কোনো টেনশন নাই, সে জান্নাতে। কারণ যেটা নেওয়ার সে সেটা নিয়ে গেছে, কালেমা ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তার লাশটা যদি টুকরো টুকরো করে আগুনে পুড়েও দেন, যদি লেফটিনেও ফেলাই দেন, তার কিচ্ছু যায় আসে না, সে জান্নাতি। আর মওতের সময় সে কালেমা নিয়ে গেছে। আর কালেমা নিতে পারেন নাই, জানাজা করার পরে মাটি দিয়ে দিলেন, মাটি দেওয়ার পরে আমরা যেটা করি আর কি সামাজিকভাবে, 5 দিন 7 দিনের দিন 40-এর দিন গরু খাসি মহিষ জবাই টবাই কইরা বিশাল একটা ব্যাপার করে খাওয়াই দিয়া, হুজুর একটু দোয়া করেন আল্লাহ যেন আমার বাবার কবর আযাব মাফ করে দেয়। ঠিক, দোয়া করলাম। এই ক্ষমতা এই যে কালেমা নিয়ে যায় নাই, আমার মতো ছুটকা মুলুবি
দোয়া করে যদি কাঁদতে কাঁদতে চোখের পানি দিয়ে যদি ভাষায়ও ফেলাই মুন্সির চোর, কালেমা নিয়ে যায় নাই, তার কোনো উপকার হবে না। এখন আপনারা খুশি হইতে পারেন, বিরক্ত হইতে পারেন। আমাকে আগামী বছর ওয়াজের দাওয়াত দিবেন কি দিবেন না, কসম আল্লাহর, এই টেনশনে ওয়াজ করে, হক কথা।